বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিঝোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের নতুন ধরনের একটা বাঁধাকপি আর ডালের প্রেসার কুকারে একটা রেসিপি নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অনির্বাণের পাগলাপো থামাতে এবার বাধ্য হয়ে হসপিটালে গেল রাই যখন অফিসে যায় তখনই অনির্বাণের কথা বারবার মনে পড়ে আর ব্যতিব্যস্ত হয়ে পড়ে আর বলতে থাকে, ঠাকুর আমি এখন কি করব বলো, আমি যে দ্বিধাদ্বন্দ্বতে আছি সেটা থেকে আমি কিছুতেই বেরোতে পারছি না। সত্যিকার অর্থে এখন আমার কিন্তু অনির্বাণকে ভুলে যাওয়ার কথা, কারণ ও এখন আর আমাকে অ্যাডজাস্ট করে না। আর তার চেয়ে বড় কথা, আমি বা এখন অনির্বাণের মায়ের কথা কেন ভাবছি? আমি অনির্বাণের এই অসুস্থতাটা বেশি গুরুত্ব দিয়ে ফেলছি না তো? কেনই বা আমি এখন অনির্বাণের কথা ভাবতে যাব? আমার তো এখন অনির্বাণের কথা ভাবাটা ঠিক নয়। অনির্বাণ আমার জীবনে অতীত ছাড়া আর কিছু নয়। ওর পাশে তো ওর পুরো পরিবার আছে। ওর পরিবার নিশ্চয়ই ওর খারাপ চাইবে না। কিন্তু আন্টি যে ফোন করে বলল অনির্বাণের এই চিৎকার চেঁচামেচি মোটেও ঠিক নয়। অনির্বাণ যদি এই চিৎকার চেঁচামেচি করে তাহলে ও কোমায় স্লিপ হয়ে যেতে পারে। আর ও যদি কোমায় স্লিপ হয়ে যায় তাহলে কিন্তু আন্টি আমাকে সারা জীবন দোষী সাব্যস্ত করবে না তো? ওইদিকে এই কথাগুলো ভাবতে ভাবতে শর্মি ফোন করতে থাকে। রাই, আমি তো তোমার এই রূপটা কখনো দেখিনি। তোমার এই পাষণ্ড রূপটা আমি তো আগে কখনো দেখিনি। তাহলে তুমি আমার দাদা ভাইয়ের ওপরে এই আচরণটা কেন করছো? আমার সঙ্গে রাগারাগি কথা কাটাকাটি হতেও পারে, এরকম প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে। কিন্তু তা বলে আমার দাদা ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেই অবস্থায় তুমি চুপ করে আছো, এরকম পাষণ্ড তো আমি তোমাকে কখনো দেখিনি। আমি তো এই রাইকে চিনতাম না। মানে রাই বলতে থাকে, শোনো শর্মি, তুমি যখন যে রাইকে চিনতে সে ছিল তোমার অনি দাদা ভাইয়ের স্ত্রী, আর এখন যে রাইকে তুমি দেখতে পাচ্ছ সে কিন্তু অনি দাদা ভাইয়ের স্ত্রী নয়, তাই তুমি না চিনতেও পারো। তখনই শর্মি বলতে থাকে, তুমি বরং একটা কাজ করো, তুমি আমার অনি দাদা ভাইয়ের শ্রাদ্ধে এসো, কারণ ও যখন মরে যাবে তখন তো তোমারই বেশি আনন্দ হবে। তাই তুমি ভাববে যে আমার দাদা ভাইয়ের কাছ থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে গেছো, আর আমার দাদা ভাইয়ের মৃত্যুতে তুমি সারা জীবন ভীষণই আনন্দে থাকবে। এই কথা বলে শর্মি যখন ফোনটা রেখে দেয়, ঠিক মানে রাই বলতে থাকে, না, এরপর যদি অনির্বাণের কিছু হয়ে যায় তাহলে অনির্বাণের বাবা মা আমাকে কিছুতেই ক্ষমা করবে না, সারা জীবন আমাকে অভিশাপ দিয়ে লিপ্ত করে রাখবে। সে বরং আমি হসপিটালে যাই, আর হসপিটালে গিয়ে দেখি অনির্বাণ কেমন আছে। তখনই হসপিটালে অনির্বাণের কাছে যখন রাই গিয়ে চোখের জল ফেলে, সেই জল যখন অনির্বাণের হাতে গিয়ে পড়ে, ঠিক তখনই অনির্বাণের সেন্স ফিরে আসে। অনির্বাণ বলতে থাকে, রাই তুমি এসেছো, আমি জানতাম ঠিক তুমি আসবে, কিন্তু আমার মতো অপদার্থের ডাকে যে তুমি এভাবে সাড়া দেবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারি। ভেবেছিলাম আমি মরে যাব, কিন্তু জীবিত থাকা অবস্থায় তোমাকে যে এক ঝলক দেখতে পাবো সেটাই আমার সৌভাগ্য। তখনই রাই বলতে থাকে, তুমি অনির্বাণ এইভাবে নিজের ক্ষতি কেন করছো বলো তো? এতে তুমি কি পেলে? এতে তো তোমার বাবা মাকে আঘাত করা ছাড়া আর তুমি কিছুই পেলে না। অনির্বাণ বলতে থাকে, এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি নিজের এতটাই ক্ষতি করছি, কারণ আমি তো তোমাকে কম অপমান অসম্মান করিনি, কিন্তু তার বিনিময়ে আমি তোমাকে অসম্মান অপমান করে গেছি। আজ পর্যন্ত তোমাকে কোনোদিনও আমি সুখ দিতে পারিনি। তখনই রাই বলতে থাকে, অনির্বাণ তুমি কি আমার সঙ্গে মশকরা করছো? যাই হোক যাক, আমি এখন এসব কথা বলতে চাই না। আমি শুধু এসেছিলাম তোমাকে এক ঝলক দেখার জন্য, কারণ তোমার মা আমাকে ফোন করেছিল। তোমার মা বলল যে তুমি নাকি আমাকে দেখতে চাও, আর সেই এক দেখাতেই তুমি নাকি সুস্থ হয়ে উঠবে। সেই দায়িত্ব কর্তব্য পালন করতে আমি সেই মানবিকতার কারণে আমি তোমার সঙ্গে দেখা করতে একবারের জন্য এসেছি, ছাড়া আর কোনো কিছুই নয়। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন স্বাদের নতুন রকমের একেবারে প্রেসার কুকারে আজকের কিন্তু বাঁধাকপি, ডাল আর টমেটো দিয়ে দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে। তো চলো ভিডিওটা এখন শুরু করা যাক। আজকের প্রেসার কুকারের মধ্যে ডাল, টমেটো, বাঁধাকপি, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দারুণ স্বাদের এক রেসিপি বানিয়ে দেখাবো। তো আজকে দেখো, সরষের তেল দিয়ে দিয়েছি, জিরে 1 চামচ, আদা 1 চামচ আর রসুন 1 চামচ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা 1 চামচ, প্রায় 2টো কাঁচা লঙ্কা এরকম কুচি করে। এখন মশলাগুলো ভেজে নেওয়ার পর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এরকম কুচি করে এখানে অ্যাড করলাম। খুব ভালো করে এই উপকরণগুলো তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এখন এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো অ্যাড করব। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একই সঙ্গে মিশিয়ে এখানে ভালোভাবে ভেজে নেব। সেই সঙ্গে এখানে অ্যাড করব
পরিমাণ মতো লবণ। লবণটা এখানে এখন দিয়ে দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সবগুলো উপকরণ তেলের মধ্যে খুব ভালোভাবেই কিন্তু ভেজে নিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে হালকা আঁচে ভেজে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবে। এখন দিয়ে দিচ্ছি ডাল। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে 150 গ্রাম মতো ডাল নিয়েছি। তোমরা ডালের পরিমাণটা তোমাদের মনমতো করে নিয়ে নেবে। তো আজকের এই রান্নাটা তোমরা যদি এইভাবে রান্না করো, আগে তো অনেকভাবেই তোমরা ডাল বাঁধাকপি রান্না করে খেয়েছো, এখন এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা স্বাদ এনে দেয়। প্রায় 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ডালটাকে ভেজে নিয়েছিলাম। 2টো তেজপাতা এখানে অ্যাড করলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ এখানে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রাম মতো আমি এখানে বাঁধাকপি অ্যাড করলাম। বাঁধাকপিটা ছোট ছোট করে কুচি করে আমি কেটে নিয়ে জলে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এখন হালকাভাবে প্রেসার কুকারের ঢাকনাটা ঢাকিয়ে দিলাম। আবারও ঢাকনাটা খুলে নিয়ে আবারও অনবরত এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বাঁধাকপিটা অনেকটা থাকলেও এখন দেখো খুব অল্প হয়ে গেছে। শীতের বাঁধাকপি কিন্তু অনেকটাই কমে যায় রান্নার পর। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। একটা ম্যাগি মশলা আমি পুরো নিয়েছিলাম, তো প্রথমে ভাবলাম চামচে করে দেব, এই জন্য চামচেও একটু বার করে রেখে দিয়েছিলাম, সেটাও এখানে অ্যাড করলাম। তো সবগুলো উপকরণ দিয়ে এখানে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে এখন আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এখন এক সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেইটা অ্যাড করছি। তো বন্ধুরা, খেয়াল রাখবে এখানে কিন্তু তোমরা ঠান্ডা জল দিতে যাবে না, তাহলে কিন্তু ডাল সেদ্ধ হবে না। এখন কিন্তু আমি এইভাবে ঢাকনাটাকে এখন প্রেসার কুকারে আমি বন্ধ করে দেব। এখানে খুব ভালো করে ঢাকনাটাকে আমি বন্ধ করে দিয়ে একটা সিটি আমি দেব। এখন এখানে ডালটা হতে থাক, আর চলে এসেছি একেবারে নিজের বাগানে টাটকা টাটকা ধনেপাতা তুলতে। তো যেহেতু ডালের মধ্যে একটু ধনেপাতা দেব, যে হাতের কাছে ধনেপাতা আছে, তাই শুধুমাত্র আমি এই তরকারির জন্য এখন কিন্তু ধনেপাতাটা তুলে নিয়ে যাব। তো বন্ধুরা, নিজের হাতে চাষ করে যখন কোনো কিছু তোলা যায় না, তার মজাটাই কিন্তু আলাদা। আর এই দিকে আমার কিন্তু এখন একটা সিটি পড়ে গেছে। যেই একটা সিটি পড়ে গেছে আমি বন্ধ করে দিয়েছিলাম, আর মিনিট 5 পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। এখন দেখো কত সুন্দরভাবে কিন্তু আমার এই বাঁধাকপির ডালটা রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, অল্প সময়ে তোমরা কিন্তু বাড়িতে সকাল সকাল কোনো টিফিন, ভাত, রুটির সঙ্গেও এই রেসিপিটা ব্যবহার করতে পারো। এখন কিন্তু ধনেপাতা দিয়ে দিলাম। তো এত অল্প সময়ে এই কাজটা করা যায়, এত সুন্দর একটা রেসিপি তৈরি করা হয়, যা তোমরা নিজেরা না ট্রাই করলে বুঝতেই পারবে না। তাই তোমাদের কাছে অনুরোধ রইল যে এরকম একটা সুন্দর রেসিপি বাড়িতে অন্তত একবার হলেও ট্রাই করবে। তো বন্ধুরা, আজকে দেখো এখন আমি বাঁধাকপি আর ডালের এই মিশ্রণটাকে আমি কিন্তু সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। যেমনই দেখতে সুন্দর হয়, খেতেও অপূর্ব হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো, তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। তো এখনকার মতো বিদায়।